ওই রক্তগাঁদাগুলো কি দিচ্ছ মালাটাতে? ফ্রেন্ডস, ওয়েলকাম টু অন্বেষণ আর্টস্টপ। কালকে রাত্রে তো বান্ধবীর বিয়ে ছিল, মানে আমার বান্ধবীদের মধ্যে প্রথম একটা বিয়ে বাড়ি আমি আসতে পারলাম। ডিউটি থাকে আমার, কারোর মানে বিয়ে বাড়িটাই অ্যাটেন্ড করা হচ্ছে না। কাল একটা করেছি, দেখতেই পাচ্ছ। এই এখন 8:30 বাজে ঘুম থেকে উঠেছি, অনেক রাত্রে বাড়ি ফিরেছি, কালকে প্রায় 12টা নাগাদ। কালকের বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারলাম কারণ কাল শুক্রবার ছিল, আমার অফ ছিল। সেই কারণে অনেকে ভাববে যে আমাদেরগুলোতে এলো না, আসল কারণ এটাই, কালকে আবার অফ ছিল, আমি বাড়িতে ছিলাম, তাই জন্য আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম, কিন্তু সকালে আমি যেতে পারিনি, যে রাত্রেই গিয়েছিলাম। আর আজকে আরেকটা বিশেষ দিন আমার, সেটা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কি ফুল বলো তো? চন্দ্রমল্লিকা। ওই রক্তগাঁদাগুলো কি দিচ্ছ মালাটাতে? ঠিক আছে ঠিক আছে, তো হয়ে গেছে। মিষ্টির দোকানে চলে এসেছি, দই মিষ্টি আরও কিছু কিছু জিনিস কেনার জন্য। আমাদের গাছে অনেক ধনেপাতা হয়েছে, ধনেপাতাগুলো রান্নাতে মেশাবো, ওই জন্য আমি তুলে নিচ্ছি। অলরেডি রান্না আমার চলছে, সমস্ত রকমের পোস্ত, ফুলকপি, আরও অনেক কিছুই আছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে পুরো রান্নাটা দেখো, পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে সব কিছুই। ডালটা আমার করে নিচ্ছি, মুগের ডাল ভাজা হয়ে গেছে। বেশ বড় মাছ ছিল, 2.5 কিলো সাইজের মাছটা ছিল, পেটি করে সব নিয়ে চলে এসেছি। আর এই যে আজকে মাটির কড়াইতে মাংস আর মাছ রান্নাটা করব, আমি নিজেই রান্না করছি। গাছের ধনেপাতা এগুলো সব, ওপর থেকে জাস্ট একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দেব। কাঠের উনুনে মাটির কড়াইতে কিন্তু মাংসটা দারুণ হয়, অসম্ভব সুন্দর হয়েছে। এমনিতেই খুব, সত্যিই খুব সুন্দর হয় চিকেনটা এটাতে। ভাজা সব হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সব একে একে হয়ে গেছে। এগুলো আমি এখন দেখাচ্ছি না, লাস্টে। যেভাবে শসাগুলো কাটে স্যালাডের, সেভাবে আমি কেটে নিয়েছি, আশা করি ঠিকঠাকই হয়েছে। স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার আমি সুচেতাকে আইবুড়ো ভাত খাওয়াবো আজকে, সেই জন্য ওকে ডেকেছি, ও আসছে। আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি, শুধু ভাজাগুলো আমি করিনি, মাছ, মাংস, তরকারি, তারপর বাসন্তী পোলাও, আরও বাকি বাকি যা রান্না হয়েছে আর কি, সেগুলো সবই আমি রান্না করেছি। তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি হলো আজকে। আমার এই সিম্পল লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও জানতো না আমি ভিডিও করছি, ও আসছে, চলে এদিকে ঢুকিস না, ভিডিও করলাম। শাড়ি পরে এসছে, একদম খুব সুন্দর লাগছে দেখতে। বসে বস, হ্যাঁ আমি খাবার দিচ্ছি। ওকে জাস্ট আমি এটা সারপ্রাইজ দিলাম, এরকমভাবে ডেকোরেশন করে, আগে থেকেই ভাবা ছিল এভাবে ডেকোরেশন করে ওকে খেতে দেবো। আমি বানিয়েছি মুগের ডাল, টমেটো আলু পোস্ত, ফুলকপির ডালনা, সর্ষে পোস্ত মাছের, আর চিকেন দো পেঁয়াজা। দইটা কেনা দোকানের, মিমি চাটনিটা বানিয়েছে, পায়েসটাও আমি বানিয়েছি, বাসন্তী পোলাওটা আমি বানিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, বিনস ভাজা আর সিম ভাজা, এগুলো সবই ওর পছন্দের। আর তার সাথে রয়েছে স্যালাড, আর সাদা ভাত তো আছেই। আর কুরকুরি, লেজ আর কিটক্যাট আর 5 স্টার চকলেট দিয়েছিলাম, আশা করি ওর পছন্দ হবে, সে কারণেই কিনেছিলাম। ও তো এখন ফটো তুলতেই ব্যস্ত। নলেন গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা আর পাঁপড়, বাস, আর কিছু না, এটুকুই। ঠিক আছে, ও আমার থেকে ছোট হচ্ছে 5 মাসের, তো সেই জন্য তাও দিলাম। ঠিক আছে, ভালো থাকো। আমি আসলে এই সিস্টেমগুলো এখন সবাই দেখছি প্রদীপ দিয়ে বরণ টরণ করছে, সেজন্য আমি জাস্ট করলাম, চেষ্টা করলাম, আমি ঠিক জানি না নিয়মগুলো। আমি এসব জানি না নিয়ম কানুন, ঠিক আছে। এবার খেতে শুরু করে দাও। ও দাঁড়াও, আরেকটা জিনিস বাকি আছে, মালা
বানিয়ানা করি, ঠিক আছে তো? আমাকে দেখা যাচ্ছে, এবার খাওয়া শুরু করো। কাউকে বল একটা ছবি তুলে দিতে তোর সাথে। ও ভেবেছিল আমি ওকে কোনো গিফট দেব না, ওই জন্য আমি প্রথমে গিফটটা দিইনি, গিফটটা পরে দিলাম। ওয়েলকাম। কিছু নেই, ছোট জিনিস আছে। ডালনা, মুগের ডাল, বাসন্তী পোলাও আর পায়েস। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দাম্পত্য জীবন সুখের হোক। ঠিক আছে, বিয়েতে আমি আসছি তাড়াতাড়ি। মালাটা করো, মালা করো না, আমি করতে চাইনি এখন, আমি বিয়ে করতে এখন চাই না। দেখি মালাটা তোর জন্য সকালে গিয়ে বানানো করিয়েছি, আমার সামনে বানিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো লাগছে। তাহলে আইবুড়ো ভাত খাওয়ানো আমার কমপ্লিট। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে বুঝে যাবে বলেছিলাম, তো বুঝে আশা করি গেছো যে কার আইবুড়ো ভাত হলো, কী কী খাওয়ালাম। চকলেটগুলো বাড়িতে গিয়ে খাবি, ঠিক আছে? আর প্রতিদিন ভালো করে খাবার টাবার খাবি যাতে একটু মোটা হোস। আর হ্যাঁ, এই পাঁচটা অবশ্যই খা, এনে খা, হজম কর, ওই জন্য তো নিয়ে এসছি। পাঁচ খাওয়ারও জায়গা নেই। ওকে বাড়িতে ছাড়তে যাচ্ছে বাড়ি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।